মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো 14 তারিখ, সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডেও বটে। রয়েছি আজকেও বাপের বাড়িতে, তবে আজকে হয়তো চলে যাব, সরস্বতী পুজোটা করেই চলে যাব এখান থেকে। চলে তো যেতেই হবে। এবারে এসে অনেক দিন থাকা হলো। আর তোমার ভ্যালেন্টাইন্স ডে কতটা সেলিব্রেট হবে আজকে জানি না, কারণ সবেমাত্র এত বড় একটা অনুষ্ঠান সামলে আমরা প্রত্যেকেই কিন্তু বেশ ক্লান্ত। তো এখন উঠলাম ছাদে, যাব সরস্বতী পুজোর কিছু টুকিটাকি কেনাকাটি আমাদের বাকি ছিল, কারণ যেহেতু পৈতেটা নিয়ে আমরা ভীষণ রকমভাবে ব্যস্ত ছিলাম। তো আজকে সকালবেলাতে এখন বাবার সাথে আমি বেরোচ্ছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তো চলো কয়েকটা টুকিটাকি জিনিস কিনে কেটে নিয়ে আসবো, আর ব্লগটাও শুরু করছি এখান থেকে। ও যে কারণে ছাদে আসা সেটা হচ্ছে সরস্বতী পুজোতে আমের মুকুল লাগে। তো এই যে আমার বাড়ির আম গাছের পাশেই আমি দাঁড়িয়ে, আর দেখতে পাচ্ছ ভরে আছে মুকুল। তো চলো একটা ছোট মুকুলই তুলবো। এই যে আমের মুকুল একখণ্ড তুলে নিলাম, আর এটা একদম ফলনশীল গাছ, এই গাছের মুকুলই লাগে পুজোতে। তো চলো আমের মুকুলটা এখান থেকে গাছ থেকেই পেয়ে গেলাম, আর কিনতে হবে না। সঙ্গে থাকো, বাবার সাথে বেরোবো এখন। যেরকমটা বললাম, টুকটাক কিছু দশকর্মার জিনিস, একটু ফুল ঠুল এইসবই রয়েছে কেনার। আর মাম্মার শরীর ভালো নেই, ঠান্ডা লেগেছে, বাবুরও গঙ্গায় স্নান করার পর ঠান্ডা লেগেছে। আর কালকে থেকে ওদের স্কুলও খুলে যাচ্ছে, মানে আগামীকাল থেকে। আর আজকে আমাকে তাই জন্যই বাড়ি ফিরতেই হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। চলে এসেছি ফুলের দোকানে পলাশ ফুল কিনতে। তো দেখো খুব ছোট্ট একখণ্ড পলাশ ফুল পেয়েছি, আর একটু ঠাকুরের মালা নেব, নিয়ে সোজা পৌঁছে যাব কিন্তু ফলের দোকানে। ফল বেশিরভাগটাই নেওয়া আছে, তবে ওই একটু কুল, আখটা দেখলাম মাম্মা বাবু দুজনেই বেশ ভালোবাসে, তাই ঠাকুরকে একটুখানি আখও দেব। আর নেব হচ্ছে একটু কুল। তো বাবা কুল বেছে নিচ্ছে, কুলটা তো দিতেই হয় সরস্বতী পুজোতে। তো চলো টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে ফিরছি বাড়িতে, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো এত কিছু কেনাকাটি করে চলে এলাম। ফল 5 রকম কেনা ছিল বাড়িতে, নিয়েছি আখ, কুল, আর দশকর্মার দোকান থেকে ওই খাগের কলম, তারপরে হচ্ছে গিয়ে ওই দোয়াত, এই সব কিছু মিষ্টি, আর ওই ঘটের গামছা, একটু ঠাকুরের কাগজের মালা, ফুল, এ কটাই কিনেছি। ঘাট সেরে এসে এখন যাচ্ছি আমরা বাবুর পৈতের সমস্ত ঘট রয়েছে, যজ্ঞের কাঠ যেগুলো ব্যবহার হয়েছিল সেগুলো পুকুরে বিসর্জন দিতে। তো তোমাদের দাদা ভাই আর বাবু এখানে একটা আছে, শুনছো? এই যে এটা নাও। তো চলো ব্যাগপত্র সব নিয়ে এখন পুকুর ঘাটে যাই, একে একে ঘট গুলো, দাঁড় ঘট সব কিছুকে বিসর্জন দিতে হবে। তো চলো বেরোচ্ছি এখন বাড়ি থেকে। আমার বাড়ির পেছনেই রয়েছে পুকুর ঘাট, সেখানে যাই। আরো দূরে ফেলো না। এই তো জল, এই তো জল, এখানে খেলা কোথাও যেতে না। কি বলছে এই যে কথা তো চলো স্নান সেরে একটু মোটামুটি রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র করতে। আর দেখো আমাদের সরস্বতী মা পাথরের, একেবারে পাথরের মূর্তি। তোমাদেরকে অবশ্যই ক্লোজ ক্যামেরা করে আমি দেখাবো একটু পরে।
মামার শরীরটা না সত্যি ভালো নেই, মামার ঠান্ডা লেগে গেছে। দাঁড়াতে দেখি, তুমি একটু দেখাও ভালো করে কেমন করে সেজেছো। ইস, চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে শরীর ভালো নেই। পৈতের পর ঠিক বাবু কিন্তু সরস্বতী পুজো করতে আজকে বসে পড়েছে। যদিও পুজোর নিয়ম কানুন কিছুই ওর জানা নেই, আর বাবারও শরীরটা ভালো নয় যে বাবা বসবে পুজোতে। আমাদের বাড়িতে সাধারণত লক্ষ্মী আর সরস্বতী পুজোটা বাবাই করে ফেলে। আর বাবা যেহেতু এই বাবুর পৈতের ঝক্কিটা জাস্ট 12 তারিখে মানে 12ই ফেব্রুয়ারি সামলানোর পর 14ই ফেব্রুয়ারির ব্লগ দেখছো তোমরা, যেদিনটা সরস্বতী পুজো ছিল। তাই অগত্যা আজকের পুরোহিত আমি আর বাবু আমরা দুজনেই পুরোহিত দর্পণ হাতে নিয়ে বসে পড়েছি। একে একে মন্ত্রগুলো বাবুকে পড়ে দিচ্ছি, কারণ বাংলা পড়তে জানি কিন্তু তবুও যেহেতু সংস্কৃত উচ্চারণ তাই সেগুলো ওর পক্ষে, মানে যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বুঝতেই পারছো ওরা ইংলিশে অনেক বেশি সাবলীল, তো মন্ত্রগুলো যেহেতু সবই সংস্কৃতর সেই কারণে আমি পেছন থেকে ওকে প্রম্পট করছি, জাস্ট ও সেগুলোকে বলে বলে আর নিয়মকানুনগুলো ওকে বলে দিচ্ছি, ও পুজো করছে। তৎসদস্য মাঘে মাসি শুক্লে পক্ষে পঞ্চম ম্যাং তীর্থ ভরদ্বাজ গোত্র শ্রী ঈশান ভট্টাচার্য দেব শর্মা সরস্বতী প্রীতি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক সরস্বতী লক্ষ্মী। তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। পুজোর জায়গাটা পুজো হয়ে যাবার পরে একবার তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এভাবেই সাজিয়ে দিয়েছিলাম ঠাকুরের সামনেটা, আর 3টে দোয়াত কলম দিয়েছি, কারণ একটা তোমাদের দাদাভাইয়ের জন্য, একটা মাম্মা, আর একটা হচ্ছে বাবুর জন্যে। আর এই হলো আমাদের সরস্বতী মা। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাইও। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে কলঙ্কিত করেছিল, অসম্মানিত করেছিল। আমার এই ছেলেটির সঙ্গে আমাকে নিয়ে নানান রকম নোংরা সম্পর্কে আবদ্ধ করে তাদের বাড়া ভাতে আমি ছাই দিতে পেরেছি। আর এই ভিডিওটা রয়ে গেল তার প্রমাণ হিসাবে। দেখো অতটুকু একটা ছেলে পৈতের ঠিক পরের দিন কত সুন্দরভাবে সরস্বতী পুজোটা নিয়ম নিষ্ঠা মেনে করলো। অ্যাকচুয়ালি কী বলো তো, লোকের মুখ কখনোই বন্ধ করা যায় না। তারা যেটা মনে করে, তারা যেটা ভাবে, তারা সেটা করবেই। কিন্তু তাতে আখেরে মানুষের প্রতিভাকে কখনোই চাপা দেওয়া যায় না। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ ভিডিও থেকে সরে এসেছি, তোমাদের নানান প্রশ্নের সম্মুখীন হয়েছি, তোমরা অনেকে জানতে চেয়েছো, দেখতে চাও এখনও চ্যালেঞ্জ ভিডিও, কিন্তু হয়তো চ্যালেঞ্জ ভিডিও করব, তবে এখনই নয়, এটুকু তোমাদেরকে আমি জানাতে পারি। মা বসে গেছে দধিকর্মা নিয়ে, আর এই দধিকর্মার স্বাদ সেই ছোটোবেলা থেকে মায়ের হাতে যেমন খেয়ে আসছি আজও যেন মানে কি বলবো একই রকমই রয়েছে। তো ঠাকুরের সামনে যে দই, খই, চিড়ে, মুরকি, কলা, ঠাকুরের মিষ্টি সব কিছু, সন্দেশ, এই সব কিছু দিয়ে দুধ দিয়ে একটা খুব সুন্দর করে দধিকর্মা মাখা হয়, আর সেটাই আমরা পুজোর শেষে খাই। তো চলো এখন দধিকর্মাটা খেয়ে নিই। চলো আমাদের পুজো শেষ হয়ে গেছে, দধিকর্মা খাওয়া কমপ্লিট। আর মা এখন মাছ কি হবে? খিচুড়ি, আচ্ছা আজকে হবে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি। এটা একেবারে আমাদের দাদুর সময় থেকে সরস্বতী পুজোর দিন হয়ে থাকে। তোমার বেগুনি আছে না? হ্যাঁ, তো চলো বেগুনি বাবুর পৈতের বেগুনি রয়েছে। এখন যাব নিচে, কুমোরটুলি ঠাকুর এনে পুজো করেছে আমার নিজ কাকাদের ঘরে। তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। আর তোমাদের দাদা ভাই মাম্মা অলরেডি চলে গেছে নিচে, মাম্মা, বাবু, বাবা। দুপুরের লাঞ্চ হাজির, খিচুড়ি,
তার সাথে বেগুনি, মানে বাবুর পৈতেতে যে বেগুনি হয়েছিল সেই বেগুনি, এটা তো নিরামিষ। আর মা দেখো একেবারে সবজি দিয়ে, মানে ফুলকপি, মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে করেছে। আর এখানে রয়েছে বাঁধাকপি তরকারি, এটা আমি রান্না করেছিলাম, আর মা করেছে টমেটোর চাটনি। তো আমরা সাধারণত সরস্বতী পুজোর দুপুরবেলাটাতে এইভাবে খিচুড়ি খেয়ে থাকি। তো চলো বসে পড়ি খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আবারও ফ্ল্যাটে। আর অনেকক্ষণ আগেই, মানে দুপুরে খাওয়া দাওয়া সেরেই আমরা চলে এসেছি। মাম্মা তোমার শরীর ভালো নেই, যাও উপরে ওঠো। তো চলো এখন তো সন্ধেবেলাতে, মানে দুপুরে এসে বেশ একটুক্ষণ ঘুমিয়েছি, মানে শরীরটায় এত বেশি খাটাখাটনি গেছে, তো একটুখানি ঘুমিয়েছি। ঘুম থেকে ওঠার পরে আর বেরোনোর মতন শক্তি সত্যি শরীরে নেই। এদিকে খিদেও পেয়েছিল, তো তোমাদের দাদাভাই দুটো রোল নিয়ে এসেছে দোকান থেকে, মাম্মাকে ম্যাগি করে দিলাম, মাম্মা ম্যাগি খেলো। তো আজকে আর কোথাও বেরোনোর মতন শক্তি সত্যি শরীরে নেই, আর কোথাও ইচ্ছেও করছে না বেরোতে। তো তোমাদের খিদেও পেয়েছিল বেশ, তোমাদের দাদাভাই দুটো রোল নিয়ে এসেছে, চিকেন রোল, সেই দুটো খাবো এখন। তো চলো, আজকের জামা কাপড় গোছাচ্ছিলাম এতক্ষণ ধরে, কদিন ধরে মায়ের বাড়িতে ছিলাম, ওটা বন্ধ আছে, ওভাবে টেনো না, দরজাটা লুজ হয়ে যাবে। তো কদিন ধরে মায়ের কাছেই ছিলাম, সেই জন্যে জামা কাপড় ছিল প্রচুর। আরও একটা অকেশন যেহেতু ছিল, প্রচুর জামা কাপড় নিয়ে যাওয়া হয়েছিল। তার কিছুটা কালকে ফিরিয়ে রেখে গেছিলাম এখানে, ম্যাক্সিমামটা নিয়ে আজকে ফিরেছি। তো বেশ কিছু কয়েকটা ব্যাগ খালি হয়েছে, আর ট্রলিটা, মেনলি ট্রলিটা এখনো বোঝাই করা রয়েছে। কালকে সকালবেলাতেই মাম্মার স্কুল রয়েছে, তোমাদের দাদাভাই তো অফিসে যাচ্ছে, আজকে অবশ্য ছুটি ছিল। তো হ্যাঁ, জামা কাপড়গুলো কিছু গোছানো হয়নি, মানে ট্রলিটা, বাকি ব্যাগগুলো খালি হয়ে গেছে। দুধ জাল দিলাম, মাম্মা রাতে দুধ রুটি খাবে। এখন তোমাদের দাদাভাই বেরিয়েছিল, মাম্মার রাতে রুটিটাও নিয়ে এসেছে, রুটিটা ভেজাবো। তো চলো, এভাবেই কাটবে ভ্যালেন্টাইন্স ডে আমাদের এবারে। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই দেখলাম দুটো গোলাপ কিনে নিয়ে ফিরেছে। আই এখন বসো। তো শুনছো, দুটো গোলাপ কার? দেখি এদিকে এসে বলতে হবে, এদিকে এসে আমাদের, ঠিক আছে এদিকে এসে দিতে হবে। গোলাপ দুটো কার? তো তোমাদের দাদা ভাই কিন্তু ভ্যালেন্টাইন্স এর গোলাপ, এখানে ছিঁড়ে যাবে, হাতে কাটা ঢুকে যাবে, দেখো কি করছে। গোলাপ আনলেও, দুটো গোলাপ আনলেও একটা, হ্যাঁ থ্যাংক ইউ। এই যে দেখো ভ্যালেন্টাইন্স গোলাপ, একটা আমার আর একটা মাম্মার। এই যে দুজনের দুটো গোলাপ। আমাকে মামা এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়, উঠে আয়। আমাকে এনে দিলে মাম্মাকেও এনে দিতে হয়। চলে এসো। এই হচ্ছে গোলাপ, দেখো আমাদের দুজনের দুটো গোলাপ। নাকে দিও না কিন্তু, গোলাপে পোকা থাকে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ গো, তুমি একটু এসো, তোমাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই ও দেবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো চলো, এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে গোলাপ। আর সত্যি আজকে একদম শরীরটা ভালো লাগছে না, আমারও লাগছে না, আমারও ঠান্ডা লেগেছে, তার থেকেও বেশি ক্লান্ত মনে হচ্ছে। এখন রোলটা খাই, খেয়ে চলো দেখি কি করা যায়, নইলে ব্লগটা শেষ করে দেবো। ও আপাতত গোলাপ দুটোকে সাজিয়ে রাখি। তো চলো দেখতে থাকি। তো চলো এখন রোলটা খাবো আর ব্লগটাকেও শেষ করে দেব। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবারও অন্য একটা ভিডিওতে। টাটা।